তো বন্ধুরা, আপনারা তো জানেনই আমাদের টিকটকের কিং, আমাদের ইউটিউবের কিং ওমর অন ফায়ারকে নিয়ে অনেক ছাপড়ি পোলাপাই নিয়ে কিছুদিন ধরে রোস্ট করছে, অনেক বাজে বাজে ভিডিও বানাচ্ছে। তো এই ভিডিও বানানোর কারণে আমার একটা কথাই মনে হচ্ছে যে আমাদের ওমর অন ফায়ার কখন আপনার একটা ভিডিও তৈরি করবে। আমরা জানি ওমর অন ফায়ার যতবারই ভিডিও তৈরি করে ততবারই তাদের ভিডিওর মধ্যে কিছু ছাপড়ি পোলাপাইনদেরকে রোস্ট করে দিই। তো ওইরকমই আমি এবারও অপেক্ষায় ছিলাম যে আমাদের ওমর অন ফায়ার কখন ভিডিও আপলোড করবে এবং কখন ওই ছাপড়িগুলাকে রোস্ট করে দিবে। তো ফাইনালি আমাদের ধৈর্যের দিন শেষ, এখন আমরা ভিডিওটা ফাইনালি পেয়ে গেছি। আর আজ ওমর অন ফায়ার যে ভিডিওটা বানাইছে সেই ভিডিওটার টাইটেল হচ্ছে, আপনারা আমরা যদি একটু দেখি, পুষ্পা দা সেলুন বিজনেসম্যান, বাংলা ফানি ভিডিও ওমর অন ফায়ার ইটস ওমর। তো গাইস চলো বেশি দেরি না করে, পুষ্পা দা সেলুন বিজনেসম্যান, মানে এখানে বিজনেসম্যান জিনিসটা আমার কাছে একটু ফানি লাগছে আর কি টাইটেলটাতে, সে পুষ্পা আর সেলুন বিজনেসম্যান। ওকে, সো গাইস চলুন বেশি দেরি না করে আজকে আমরা ওমর অন ফায়ারের ফানি ভিডিওটি দেখে আসি। সো লেটস গো। ও ভাই, এখানে প্রথমেই তো দেখি ডিসক্লেমার দিয়ে দিয়েছে। সবসময় আমরা জানি যে ওমর অন ফায়ারের চ্যানেলের ভিডিওতে ডিসক্লেমার থাকে। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, এখানে কোনো ধর্ম, ব্যক্তি, বর্ণ বা কাজকে ছোট করা হয়নি। ভিডিওর সব চরিত্র এবং কাহিনী কাল্পনিক, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না, ধন্যবাদ। মানে এটা একটা গুড ডিসিশন বা সিদ্ধান্ত বলতে পারেন। সো লেটস প্লে। ভাই জুয়ার আসর বসাইছে হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার পরে তো দিন দিন ট্রেন্ডিং থেকে বাইরে হয়ে যাইতেছে। কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে দেবো। এই নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হয়েছে। কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না। আগে পুষ্পা তো স্যান্ডেল, এখন পরে জুতা নাইকি ডিওর। এই দান্দা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে, এইটা আমি শিওর। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে, আর আমরা এখন থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। এটাই বাস্তব। চুপ। আইএম রিপং ভিডিও রে ঢুকাই দিচ্ছে, এটাই বাস্তব। ওরে ভাই, পুষ্পা পুষ্পা কি একটা ভাব নিল। একদম চুপ। পুষ্পা বাবু যখন করবো ঘেউ, তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। কিন্তু বাউ কেউ তো কোথায় করে? আসলেই ভাই, এই সিন্ডিকেট বন্ধ হইলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি, তেমন আমিও কষ্ট পাবো। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পার সন্তানের মতো, পুষ্পা হইলো সিন্ডিকেটের মা। বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? এর ডায়লগটি আমার ভালো লাগে ভাই। মাঝে মাঝে খালি dialogue বলে। জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। এইটা কোনো সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। কিন্তু আবার সিন্ডিকেট দিছে। এখন আর আগের মতো নাই, তাই আমাকে আবার নতুন দিছে একটা কাপি, ধান্দা ধরতে হইব। কাপিরে। আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় যেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরাল না, businessman। ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। এটা কিন্তু কাপিরে রোস্ট করছে ভাই। সামনের বছর বই মেলাটাই করবো। এখন সফল হমু কি করলে ওইটা কো। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। কিন্তু ভাও একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই ভাও, এই কামের লিগা তো আমাকে শিবাল্লি ভাবে আছেই। ভাই শিবাল্লির এন্ট্রি। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধোঁয়া উড়বে না, ধোঁয়া না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিতা রে ভাই। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরে লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়। এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না।
তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি আবার কোনো কেমন? কবিতা? পেলা নার্সারি পোলাও না তো এর থেকে ভালো লাগবো। এই তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনকে দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল, ওইটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোর প্রাক্তরা নানির খালি ঘর। আচ্ছা, তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয়। যা এখনই একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বাউ, চাইলেও সবাই সেলুনের ব্যবসা দিতে পারবো না। সেলুনের ব্যবসা দিতে হইলেও কিছু যোগ্যতা লাগে। চাকরি হয় দিতে আপনার হইব। টিকটকার হইতে হইব, নইলে আপনার বউ ব্যবসা করতে হইব। এই টিকটক না করে তো জীবন থেকে একদম পিছিয়ে গেলাম। যেমনি হোক সেলুনের ব্যবসা করে সফল আমার হইতে হইব। এখন তুই আগে কহ কেমনে আমি একজন টিকটকার হবো? বাউ, আমাকে এলাকায় একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, যে আপনার এক ক্লাসে পুরো প্রফেশনাল সাবজেক্ট টিকটকার বানিয়ে দিব। তাইলে ওর কাছে এলো। বাউ, এই ভাই, এটা ইনি কার মতো হচ্ছে ওই লাগছে? টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো সার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ, টিকটকাররা সব এইখানে গাইছে একটা জিনিস কি জানেন, এইখানে এই মানে টিকটকের যে সারটারে রোস্ট করছে কাকে জানেন? আমি শিওর তানজিল জনির চলাফেরাই এরকম। আর সে মনে করেন তার এখানেই সব টিকটকার ওইখানে তার এখানেই যাই ভাইরাল হওয়ার পরে তার এখানে চুল কাটাই সব কিছু করে। উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপড় লাত্তি গুতাকে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে পাবেল ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ আরে, করবো? নাহিদের কিন্তু ভাই dialogue কেমনে আপনি গুলো টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। উপরে রোস্ট করে দিছে। স্যার আমি ঠিক এর মতো একটা ছাত্রী হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাত্রী টিকটকার বানায় দেন। এইরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাপড়ির মতো। Already অবশ্য চাকরির গেট আপ মতো। নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। স্যার, এটা পুষ্পা নাই। ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। দেখি পানি না মুখ। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। ভন্ডারের মুখ খাওয়াই দিল। কিন্তু স্যার, এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2বার পান করতে হবে, যার ফলে পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথা থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল সাবজেক্ট টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো। তো বন্ধুরা, ওমরন ফায়ারের এই ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি আমার মোবাইলে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই। কিন্তু আপনারা যারা এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে কমেন্ট করবেন। আমি অবশ্যই পার্ট 2 এর মানে পরবর্তী থেকে রিয়াকশনটা আবার দেওয়ার চেষ্টা করব। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে? ওমরন ফায়ারের অনেক দিন পরে ওনার ভিডিওটা পাইছেন এবং আপনারা হয়তো বা পেয়ে অনেক খুশি হয়েছেন। তো রোজা রমজান মাস, আপনারা অবশ্যই রোজা রাখবেন, আর কিছু বলার নাই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাতে এবং পার্ট 2 লিখে কমেন্ট করবেন যদি আপনারা পরবর্তী পার্টটা দেখতে চান আবারও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।